আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইটস ঈদ ডে। ঈদ মুবারক সবাইকে। সো আমরা ঈদের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। এদিকে বাড়িতে আসতেই দাদন দুবাই থেকে চকলেট এনেছিল আমাদের জন্য, তো সেটাই দিচ্ছিল আম্মি আমাকে। আর এদিকে সন্ধে হতে একটু লুডো খেললাম। দেন নেক্সট দিন ঈদ, সো দিয়ে আমার হাতে মেহেন্দি করে দিয়েছিল, কেমন হয়েছে জানিও। দেন ঈদের দিন সকাল হতেই দাদন রেডি হয়ে আমাদেরকে মিষ্টিমুখ করাতে সিমাই নিয়ে চলে এসেছিলো। ইভেন বাকিরাও সবাই রেডি হয়ে গেছিলো, ফারহান, সাহিল, ছোটোবাবু, বাপি, দাদা, সাজিদ সবাই। সো এখানে সবাই মিলে নবাবুর জন্য ওয়েট করছিল। আর এদিকে নবাবু আসতেই সবাই একসাথে বেরিয়ে পড়েছে ঈদগায় ঈদের নামাজ পড়তে। তো একসাথে এই ব্যাপারটা আমি ছোটো থেকেই দেখে আসছি, আর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে, আমার খুবই প্রিয় এই সবাই মিলে একসাথে ঈদের নামাজ পড়তে যাওয়ার ব্যাপারটা। দেন এদিকে সবাই নামাজ পড়তে চলে যাওয়ার পরে আমি রান্নাঘরে এসেছিলাম আম্মি কী করেছে। তো সকাল সকাল দেখলাম আম্মি সিমাই বানিয়েছিল। এই সিমাইটা অনেক টেস্টি, দুধ সিমাই। দেন এইগুলো হচ্ছে সবার বাড়ি থেকে আসা সিমাই। এদিন সবাই সবার মিষ্টি মুখ করায়। আর এই যে আমি একটু গোসল করে সেলফি নিলাম। দেন এদিকে লাঞ্চ করে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম বাইরে বসে। দেন এদিকে হয়েছিল কাবাব টিকিয়া। কাবাব টিকিয়াগুলো এত টেস্টি ছিল যে আমার এখন দেখে আবার লোভ লেগে গেছে। দেন এই যে কাবাব টিকিয়া খেয়েছি পরোটা দিয়ে, পরোটাগুলোও অনেক টেস্টি। দেন এদিকে আমরা নান্নু বাড়ি যাওয়ার জন্য যাচ্ছিলাম। তার এটা হচ্ছে আমার আম্মির ছোটোবেলার স্কুল। তো আম্মির এটা দেখে অনেক কিছু মনে পড়ে গেছিলো, আর আমাদেরকে সবাইকে আম্মি সেগুলোই বলছিল, আর আমরা হাসছিলাম সেগুলো শুনেই, ছোটোবেলার গল্প। দেন এই যে নানু বাড়ির যাওয়ার রাস্তা। দেন যেতে যেতে এই যে গল্প করতে করতে আম্মির ছোটোবেলার কথা শুনতে শুনতে আমরা পৌঁছে গেছি নান্নু বাড়িতে। দেন এখানে সবাই ভিতরে ঢুকে গেছে নেমে। আর আম্মি কিছু দরকার ছিল নানু বাড়িতে, সো বারাসাতে যাওয়ার পথেই আমরা এখানে ঢুকেছিলাম। আর এই যে দুদিন আমাদের জন্য রান্না করতে করতে পুরো টায়ার্ড, দেখতেই পাচ্ছে। দেন এদিকে নান্নুরকে সালাম দিতে যাচ্ছিলাম। তো এই যে হচ্ছে নান্নু, আর এটা নান্নুদের ঘর। আর এত গরম ছিল যে সবাই গাড়ি থেকে নেমে এসি রুমে চলে এসছে বসতে। সো এই যে সবাই। আর এখানে নান্নু আমাদেরকে ঈদের এক্স্যাক্টলি রুলস নিয়ে কিছু কথা বলছিল, গল্প বলছিল, তো সেগুলোই শুনছিলাম। দেন এই যে আমরা বেরিয়ে পড়েছি আবার বারাসাতে যাওয়ার জন্য। এখানে আমি দিদুনের সাথে কিছু কথা বলছিল, তো এর জন্য আমরা ওয়েট করছিলাম। দেন এই যে আমি আসতে আমরা সবাই করে গাড়িতে উঠে পড়লাম। আর এদিকে নানু দিদুনের দোয়া নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বারাসাতে যাওয়ার জন্য। সো এই যে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি বারাসাতে। তো এটাই আমার ঈদ ডে ছিল, কেমন লাগলো জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।